স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। তৃতীয় খণ্ড। অধ্যায় আত্মা, ঈশ্বর ও ধর্ম। অতীতের সুদীর্ঘ ধারার মধ্য দিয়া শত শত যুগের একটি বাণী আমাদের নিকট ভাসিয়া আসিতেছে। সেই বাণী হিমালয় ও অরণ্যের মণি ঋষিদের বাণী। সেই বাণী সেমিটিক জাতিদের নিকটও আবির্ভূত হইয়াছিল। বুদ্ধদেব ও অন্যান্য ধর্মবীরগণের মধ্যে দিয়া প্রকাশিত হইয়াছিল। সেই বাণী সেই সব মানবের নিকট হইতে আসিতেছে যাহারা এমন এক জ্ঞান জ্যোতিতে উদ্ভাসিত ছিলেন, যাহা এই পৃথিবীর আরম্ভ হইতেই মানুষের সহচর রূপে বিদ্যমান ছিল। মানুষ যেখানেই যাক সেখানেই উহা প্রকাশ পায় এবং সর্বদা মানুষের সঙ্গে সঙ্গে থাকে। সেই বাণী এখনও আমাদের নিকট আসিতেছে। এই বাণী সেই সব পর্বত নিঃসৃত ক্ষুদ্রকায়া শ্রুত সিনির মতো, যেগুলি কখনো অদৃশ্য এবং কখনো আবার হরতর বেগে প্রবাহিত হইয়া পরিশেষে একটি বিশাল শক্তিশালী বন্যায় পরিণত হয়। জগতের সকল জাতি ও সম্প্রদায়ের ঈশ্বরাদিষ্ট ও পবিত্র আত্মা নর নারীর মুখ হইতে যে বাণীসমূহ আমরা পাইতেছি, সেগুলি নিজ নিজ শক্তি সম্মিলিত করিয়া আমাদিগকে ভেরি নিনাদে অতীতের বাণী শুনাইতেছে। আমাদের লব্ধ প্রথম বাণী, তোমাদের এবং সকল ধর্মের শান্তি হোক, ইহা প্রতিদ্বন্দ্বিতার বাণী নয়, পরন্তু ঐক্যবদ্ধ ধর্মের কথা। আসুন আমরা প্রথমেই এই বাণীর তাৎপর্য আলোচনা করি। বর্তমান যুগের প্রারম্ভে এই রূপ আশঙ্কা হইয়াছিল যে ধর্মের ধ্বংস এবার অবশ্যম্ভাবী। বৈজ্ঞানিক গবেষণার তীব্র আঘাতে পুরাতন কুসংস্কারগুলি চীনা মাটির বাসনের মতো চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতেছিল। যাহারা ধর্মকে কেবল মতবাদ ও অর্থশূন্য অনুষ্ঠান বলিয়া মনে করিত, তাহারা কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেল। ধরিয়া রাখার মতো কিছুই তাহারা খুঁজিয়া পাইল না। এক সময়ে ইহা অনিবার্য বলিয়া বোধ হইল যে জড়বাদ ও অজ্ঞেয়বাদের উত্তাল তরঙ্গ সম্মুখের সকল বস্তুকে দ্রুত বেগে ভাসাইয়া লইয়া যাইবে। তাহাদের মধ্যে অনেকেই নিজেদের মনোভাব প্রকাশ করিতে সাহস করিল না। অনেকেই এ বিষয়ে নিরাশ হইল এবং ভাবিল যে ধর্ম এবার চিরদিনের মতো লোপ পাইল। কিন্তু স্রোত আবার ফিরিয়াছে এবং উহার উদ্ধারের উপায় আসিয়াছে। সেটি কি? সে উপায়টি ধর্মসমূহের তুলনামূলক আলোচনা। বিভিন্ন ধর্মের অনুশীলনে আমরা দেখিতে পাই যে সেগুলি মূলত এক। বাল্যকালে এই নাস্তিকতার প্রভাব আমার উপরও পড়িয়াছিল এবং এক সময়ে এমন বোধ হইয়াছিল যে আমাকেও ধর্মের সকল আশা ভরসা ত্যাগ করিতে হইবে। কিন্তু ভাগ্যক্রমে আমি খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ প্রভৃতি ধর্ম অধ্যয়ন করিলাম এবং আশ্চর্য হইলাম, আমাদের ধর্ম যে সকল মূল তত্ত্ব শিক্ষা দেয়, অন্যান্য ধর্মও অবিকল সেগুলি শিক্ষা দেয়। ইহাতে আমার মনে এই প্রকার চিন্তার উদয় হইল, সত্য কি? এই জগৎ কি সত্য? উত্তর পাইলাম, হ্যাঁ সত্য। কেন সত্য? কারণ আমি ইহা দেখিতেছি। যে সব মনোহর সুললিত কণ্ঠ স্বর ও যন্ত্র সঙ্গীত আমরা এইমাত্র শুনিলাম, সে সব কি সত্য? হ্যাঁ সত্য, কারণ আমরা তাহা শুনিয়াছি। আমরা জানি যে মানুষের একটি শরীর আছে, দুটি চক্ষু ও দুইটি কর্ণ আছে, এবং তাহার একটি আধ্যাত্মিক প্রকৃতিও আছে, যাহা আমরা দেখিতে পাই না। এই আধ্যাত্মিক বৃত্তির সাহায্যেই সে বিভিন্ন ধর্মের অনুশীলনের ফলে বুঝিতে পারে যে ভারতের অরণ্যে ও খ্রিস্টানদের দেশে যত ধর্মমত প্রচারিত হইয়াছে, সেগুলি মূলত এক। ইহার ফলে আমরা এই সত্যেই উপনীত হই যে ধর্ম মানব মনের একটি স্বভাবসিদ্ধ প্রয়োজন। কোনো এক ধর্মকে সত্য বলিতে হইলে অপর ধর্মগুলিকেও সত্য বলিয়া মানিতে হয়। দৃষ্টান্তস্বরূপ ধরুন,
আমার 6টি আঙ্গুল আছে, কিন্তু অন্য কাহারও ঐরূপ নাই। তাহা হইলে আপনারা বেশ বুঝিতে পারেন যে ইহা অস্বাভাবিক। কেবল একটি ধর্ম সত্য আর অন্য ধর্মগুলি মিথ্যা, এই বিতণ্ডার সমাধানেও ওই একই যুক্তি প্রদর্শিত হইতে পারে। জগতে মাত্র একটি ধর্ম সত্য বলিলে উহা 6 আঙ্গুল বিশিষ্ট হাতের মতো অস্বাভাবিকই হইবে। সুতরাং দেখা গেল যে একটি ধর্ম সত্য হইলে অপরগুলি অবশ্য সত্য হইবে। গৌণ অংশগুলি সম্বন্ধে পার্থক্য থাকিলেও মূলত সেগুলি সব এক। যদি আমার 5 আঙ্গুল সত্য হয়, তবে তাহা দ্বারা প্রমাণিত হয় তোমার 5 আঙ্গুলও সত্য। মানুষ যেখানেই থাকুক তাহার একটি ধর্মবিশ্বাস থাকিবেই, সে তাহার ধর্মভাবের পরিপুষ্টি করিবেই। জগতের বিভিন্ন ধর্ম আলোচনা করিয়া আরও একটি সত্য দেখিতে পাওয়া যায় যে আত্মা ও ঈশ্বর সম্বন্ধে ধারণার 3টি বিভিন্ন স্তর আছে। প্রথমত, সকল ধর্মই স্বীকার করে এই নশ্বর শরীর ছাড়া মানুষের আরও একটি অংশ বা অন্য কিছু আছে, যাহা শরীরের মতো পরিবর্তিত হয় না। তাহা নির্বিকার, শাশ্বত ও অমৃত। কিন্তু পরবর্তী কয়েকটি ধর্মের মতে যদিও ইহা সত্য যে আমাদের একটা অংশ অমর, তথাপি কোনো না কোনো সময়ে ইহার আরম্ভ হইয়াছে। কিন্তু যাহার আরম্ভ আছে তাহার নাশ অবশ্য আছে। আমাদের অর্থাৎ আমাদের মূল সত্তার কখনো আরম্ভ হয় নাই, কখনো অন্তও হইবে না। আমাদের সকলের উপরে, এই অনন্ত সত্তারও উপরে ঈশ্বর পদবাচ্য আরও একজন অনাদি পুরুষ আছেন, যাহার অন্ত নাই। লোকে জগতের সৃষ্টি ও মানবের আরম্ভের কথা বলিয়া থাকে, কিন্তু জগতের আরম্ভ কথাটির অর্থ শুধু একটি কল্পের আরম্ভ। ইহা দ্বারা কোথাও সমগ্র বিশ্ব জগতের আরম্ভ বুঝায় না। সৃষ্টির যে আরম্ভ থাকিতে পারে, ইহা অসম্ভব। আদিকাল বলিয়া কোনো কিছুর ধারণা আপনাদের মধ্যে কেহই করিতে পারে না। যাহার আরম্ভ আছে তাহারই শেষ আছে। ভগবদ্ গীতা বলেন, পূর্বে যে আমি ছিলাম না এমন নয়, তুমি যে ছিলে না এমন নয়, এই নৃপতিগণ যে ছিলেন না তাহাও নয়, এবং আমরা সকলেই যে পরে থাকিব না তাহাও নয়। যেখানে এই সৃষ্টির প্রারম্ভের কথা উল্লেখ আছে, সেখানে কল্পারম্ভই বুঝিতে হইবে। দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মা চির অমর। আত্মার এই ধারণার সহিত ইহার পূর্ণতা সম্বন্ধে আরও কতকগুলি ধারণা আমরা দেখিতে পাই। আত্মা স্বয়ং পূর্ণ। ইয়াহুদীদের ধর্মগ্রন্থ একথা স্বীকার করে যে মানুষ প্রথমে পবিত্র ছিল। মানুষ নিজের কর্মের দ্বারা নিজেকে অশুদ্ধ করিয়াছে, তাহাকে তাহার সেই পুরাতন প্রকৃতি অর্থাৎ পবিত্র স্বভাবকে আবার পাইতে হইবে। কেহ কেহ এই সকল কথা রূপক আকারে গল্পচ্ছলে ও প্রতীক অবলম্বনে বর্ণনা করিয়া থাকেন। কিন্তু আমরা এই কথাগুলিকে বিশ্লেষণ করিলে দেখিতে পাই, উহাদের সকলেরই এই এক উপদেশ: আত্মা স্বভাবত পূর্ণ এবং মানুষকে তাহার সেই মৌলিক শুদ্ধ স্বভাব পুনরায় লাভ করিতেই হইবে। কি উপায়ে? ঈশ্বর অনুভূতির দ্বারা। ঠিক যেমন ইয়াহুদীদের বাইবেলে বলে, ঈশ্বরের পুত্রের মধ্য দিয়া না হইলে কেহই তাহাকে দেখিতে পাইবে না। ইহা হইতে কি বুঝা যায়? ঈশ্বর দর্শনই সকল মানব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। পিতার সহিত এক হইবার পূর্বে পুত্রত্ব অবশ্য আসিবে। মনে রাখিতে হইবে, মানুষ তাহার নিজ কর্মদোষে তাহার শুদ্ধ ভাব হারাইয়াছে। আমরা যে কষ্ট পাই তাহা আমাদের নিজেদের কর্মফলে। ইহার জন্য ভগবান দোষী নন। এই সব ধারণার সহিত পুনর্জন্মবাদের সম্বন্ধ অচ্ছেদ্য। পাশ্চাত্যগণের হস্তে অঙ্গহানি হওয়ার পূর্বে এই মতবাদটি সর্বজনীন ছিল। আপনাদের মধ্যে কেহ কেহ পুনর্জন্মবাদ সম্বন্ধে শুনিয়াছেন, কিন্তু ইহাকে স্বীকার করেন নাই। মানব আত্মা অনাদি অনন্ত। এই অপর মতবাদটির সহিত জন্মান্তরবাদের ধারণা অঙ্গাঙ্গীভাবে চলিয়া আসিতেছে। যাহা কোনোখানে আসিয়া শেষ হয় তাহা অনাদি হইতে পারে না, এবং যাহা কোনো স্থান হইতে আরম্ভ হয় তাহা অনন্ত হইতে পারে না। মানব আত্মার উৎপত্তি রূপ ভয়াবহ অসম্ভব ব্যাপার আমরা বিশ্বাস করিতে পারি না। জন্মান্তরবাদে আত্মার স্বাধীনতার কথা বিঘোষিত হয়। মনে করুন,
ইহা সুনিশ্চিত রূপে স্বীকৃত হইল যে আদি বলিয়া একটা জিনিস আছে। তাহা হইলে মানুষের মধ্যে যত অপবিত্রতা আছে তাহার দায়িত্ব ভগবানের উপর আসিয়া পড়ে। অসীম করুণাময় জগৎ পিতা তাহা হইলে সংসারের সমুদয় পাপের জন্য দায়ী। পাপ যদি এইভাবেই আসিয়া থাকে, তাহা হইলে একজন অন্যের অপেক্ষা অধিক দুঃখ ভোগ করিবে কেন? যদি অসীম করুণাময় ঈশ্বরের নিকট হইতেই যাহা কিছু সব আসিয়া থাকে, তবে এত পক্ষপাত কেন? কেনই বা লক্ষ লক্ষ লোক পদদলিত হয়? দুর্ভিক্ষ সৃষ্টির জন্য যাহারা দায়ী নয়, তাহারা কেন অনাহারে মরে? ইহার জন্য দায়ী কে? ইহাতে মানুষের কোনো হাত না থাকিলে ভগবানকেই নিশ্চিত রূপে দায়ী করিতে হয়। সুতরাং ইহার উৎকৃষ্টতর ব্যাখ্যা এই যে, কাহারও ভাগ্যে যে সকল দুঃখ ভোগ হয়, তাহার জন্য সেই দায়ী। কোনো চক্রকে যদি আমি গতিশীল করি, তাহার ফলের জন্য আমি দায়ী, এবং আমি যখন আমার দুঃখ উৎপন্ন করিতে পারি, তখন তাহার নিবৃত্তিও আমি করিতে পারি। এতএব এই নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আমরা স্বাধীন। অদৃষ্ট বলিয়া কোনো কিছু নাই, আমাদিগকে বাধ্য করিবার কিছুই নাই। আমরা নিজেরা যাহা করিয়াছি, আমরা তাহার নিবৃত্তিও করিতে পারি। এই মতবাদের সম্পর্কে একটি যুক্তি আমি দিতেছি। ইহা কিছু জটিল বলিয়া আপনাদিগকে একটু ধৈর্য অবলম্বন পূর্বক শুনিতে অনুরোধ করি। অভিজ্ঞতা হইতেই আমরা সর্বপ্রকার জ্ঞান লাভ করিয়া থাকি, ইহাই একমাত্র উপায়। যাহাকে আমরা অভিজ্ঞতা বলি, তাহা আমাদের চিত্তের জ্ঞানভূমিতে গটিয়া থাকে। উদাহরণস্বরূপ দেখুন, একটি লোক পিয়ানো বাজাইতেছে। সে জ্ঞাতসারে প্রত্যেক সুরের চাবির উপর তাহার প্রতিটি আঙ্গুল রাখিতেছে। এই প্রক্রিয়াটি সে বারবার করিতে থাকে, যতক্ষণ না ওই আঙ্গুলি সঞ্চালন ব্যাপারটি অভ্যাসে পরিণত হয়। পরে সে প্রত্যেক চাবির দিকে বিশেষ দৃষ্টি না দিয়াও একটি সুর বাজাইতে পারে। সেই রূপে আমাদের নিজেদের সম্বন্ধেও আমরা দেখিতে পাই যে, অতীতে আমরা স্বজ্ঞানে যে সব কাজ করিয়াছি, তাহারই ফলে আমাদের বর্তমান সংস্কারসমূহ রচিত হইয়াছে। প্রত্যেক শিশু কতকগুলি সংস্কার লইয়া জন্মায়। সেগুলি কোথা হইতে আসিল? জন্ম হইতে কোনো শিশু একেবারে সংস্কার শূন্য মন লইয়া আসে না, অর্থাৎ তাহার মন লেখাজোখাহীন সাদা কাগজের মতো থাকে না। পূর্ব হইতেই সে কাগজের উপর লেখা হইয়া গিয়াছে। প্রাচীন গ্রীস ও মিশরের দার্শনিকগণ বলেন, কোনো শিশু শূন্য মন লইয়া জন্মায় না, শিশু মাত্রই অতীতে স্বজ্ঞানকৃত শত শত কর্মের সংস্কার লইয়া জগতে আসে। এগুলি সে এ জন্মে অর্জন করে নাই, এবং আমরা স্বীকার করিতে বাধ্য যে সেগুলি সে পূর্ব জন্মে অর্জন করিয়াছিল। ঘোরতর জড়বাদীকেও স্বীকার করিতে হইয়াছে যে এই সংস্কারসমূহ পূর্ব জন্মের কর্মসমূহের ফলে উৎপন্ন হয়। তাহারা কেবল এইটুকু বেশি বলেন, উহা বংশানুক্রমে সঞ্চারিত হইয়া থাকে। আমাদের পিতামাতা, পিতামহ, পিতামহী, প্রপিতামহ, প্রপিতামহীগণ বংশানুক্রমিক নিয়ম অনুসারে আমাদের মধ্যে বাস করিতেছেন। কেবল বংশ পরম্পরা স্বীকার করিলেই যদি এ সকল বিষয়ের ব্যাখ্যা হইয়া যায়, তাহা হইলে আর আত্মায় বিশ্বাস করিবার কোনোই প্রয়োজন নাই, কারণ শরীর অবলম্বনেই আজকাল সব ব্যাখ্যা হইতে পারে। জড়বাদ ও অধ্যাত্মবাদের বিভিন্ন বিচার ও আলোচনার খুঁটিনাটির মধ্যে যাইবার এখন আমাদের প্রয়োজন নাই। যাহারা ব্যষ্টি আত্মায় বিশ্বাস করেন, তাহাদের জন্য এতদূর পর্যন্ত অর্থ বেশ পরিষ্কার হইয়া গিয়াছে। আমরা দেখিয়াছি যে কোনো যুক্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হইতে হইলে আমাদিগকে অবশ্যই স্বীকার করিতে হইবে যে আমাদের পূর্বজন্ম ছিল। পুরাতন ও আধুনিক বিখ্যাত দার্শনিক ও সাধু মহাপুরুষদের ইহাই বিশ্বাস। ইয়াহুদীরাও এরূপ মত বিশ্বাস করিত।
ভগবান যিশুও ইহাতে বিশ্বাসী ছিলেন। বাইবেলে তিনি বলিতেছেন, আব্রাহামের পূর্বেও আমি বর্তমান ছিলাম, এবং অন্যত্র পাওয়া যায়, ইনি সেই ইলিয়াস যাহার আগমনের কথা ছিল। যে বিভিন্ন ধর্মসমূহ বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থা ও আবেষ্টনীর মধ্যে উদ্ভূত হইয়াছিল, সেগুলির আদি উৎপত্তিস্থল এশিয়া মহাদেশ, এবং এশিয়াবাসীরাই সেগুলি বেশ ভালোরূপে বুঝিতে পারে। ওই ধর্মসমূহ যখন উৎপত্তিস্থলের বাহিরে প্রচারিত হইল, তখন সেগুলি অনেক ভ্রান্ত মতের সহিত মিশ্রিত হইয়া পড়িল। খ্রিস্টান ধর্মের অতি গভীর ও উদার ভাব ইউরোপ কখনও ধরিতে পারে নাই, কারণ বাইবেল প্রণেতাগণের ব্যবহৃত ভাব, চিন্তাধারা ও রূপকসমূহের সহিত তাহারা সম্পূর্ণ অপরিচিত ছিল। মেডোনার প্রতিকৃতিকে উদাহরণস্বরূপ ধরুন। প্রত্যেক শিল্পী মেডোনাকে স্বীয় হৃদয়গত পূর্বধারণা অনুযায়ী চিত্রিত করিয়াছেন। আমি যীশুখ্রিস্টের শেষ নৈশভোজনের শত শত ছবি দেখিয়াছি। প্রত্যেকটিতে তাহাকে একটি টেবিলে খাইতে বসানো হইয়াছে, কিন্তু তিনি কখনো টেবিলে খাইতে বসিতেন না। তিনি সকলের সঙ্গে আসন পিড়ি হইয়া বসিতেন, আরও একটি বাটিতে রুটি ডুবাইয়া উহা খাইতেন। আপনারা যে রুটি এখন খান, উহা তাহার মতো নয়। এক জাতির পক্ষে অপর জাতির বহু শতাব্দী যাবত অপরিচিত প্রথা সকল বুঝিতে পারা বড় কঠিন। গ্রিক, রোমান ও অন্যান্য জাতির দ্বারা সংসাধিত পরিবর্তন ও পরিবর্তনের পর ইয়াহুদি প্রথাসমূহ বুঝিতে পারা ইউরোপীয়বাসীদের নিকট কতই না শক্ত ব্যাপার। যে সকল অলৌকিক ব্যাপার ও পৌরাণিক আখ্যায়িকা দ্বারা যিশুর ধর্ম পরিবৃত রহিয়াছে, সেগুলির মধ্য হইতে লোকে যে ওই সুন্দর ধর্মের অতি সামান্য মাত্র ধর্ম হৃদয়ঙ্গম করিতে পারিয়াছে এবং উহাকে কালে একটি দোকানদারের ধর্মে পরিণত করিয়াছে, তাহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। এখন আসল কথায় আসা যাক। আমরা দেখিলাম সকল ধর্মই আত্মার অমরত্বের কথা বলে, কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও শিক্ষা দেয় যে আত্মার পূর্ব জ্যোতি হ্রাস পাইয়াছে এবং ঈশ্বর অনুভূতি দ্বারা উহার সেই আদি বিশুদ্ধ স্বভাবের পুনরুদ্ধার করিতে হইবে। এখন এই সকল ভিন্ন ভিন্ন ধর্মে ঈশ্বরের ধারণা কি রূপ? সর্বপ্রথমে ঈশ্বর সম্বন্ধে ধারণা অতি অস্পষ্টই ছিল। অতি প্রাচীন জাতিরা বিভিন্ন দেব দেবীর উপাসনা করিত, সূর্য, পৃথিবী, অগ্নি, জল, বরুণ ইত্যাদি। প্রাচীন ইয়াহুদি ধর্মে আমরা দেখিতে পাই এইরূপ অসংখ্য দেবতা নৃশংসভাবে পরস্পর যুদ্ধ করিতেছেন। তারপর পাই ইলোহিম দেবতাকে, যাহাকে ইয়াহুদি ও বেবিলনবাসী উভয়ই পূজা করিত। পরে ইহাও দেখিতে পাওয়া যায় যে একজন ভগবানকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া মানা হইতেছে, কিন্তু বিভিন্ন জাতির বিভিন্ন ধারণা অনুযায়ী ঈশ্বরের ধারণাও বিভিন্ন ছিল। প্রত্যেকেই তাহাদের দেবতাকে সর্বশ্রেষ্ঠ বলিয়া দাবি করিত এবং যুদ্ধ করিয়া তাহা প্রমাণ করিতে চেষ্টা করিত। তাহাদের মধ্যে যে জাতি যুদ্ধে শ্রেষ্ঠ হইত, সে ওইভাবেই নিজ দেবতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করিত। সেই সব জাতি প্রায়শ অসভ্য ছিল, কিন্তু ক্রমশ উচ্চতর ধারণাসমূহ প্রাচীন ধারণার স্থান অধিকার করিল। এখন সেই সব পুরাতন ধারণা আর নাই, যেটুকু বা আছে তাহা অসার বলিয়া পরিত্যক্ত হইতেছে। পূর্বোক্ত সকল ধর্মই শত শত বর্ষের ক্রমবিকাশের ফল, কোনটি আকাশ হইতে পড়ে নাই। প্রত্যেককে একটু একটু করিয়া অগ্রসর হইতে হইয়াছিল। তারপর একেশ্বরবাদের ধারণা আসিল। ওই মতে ঈশ্বর এক এবং তিনি সর্বৈক্য ও সর্বশক্তিমান। তিনি বিশ্বের বাহিরে স্বর্গে বাস করেন। তিনি প্রাচীন উদ্ভাবকগণের স্থূল বুদ্ধি অনুযায়ী এই রূপেই বর্ণিত হইলেন, যথা তাহার দক্ষিণ ও বাম পার্শ্বদ্বয় আছে, তাহার হস্তে একটি পাখি আছে ইত্যাদি। কিন্তু একটি বিষয় আমরা স্পষ্ট দেখিতে পাই যে গোষ্ঠী দেবতারা চিরকালের জন্য লুপ্ত হইয়াছেন
এবং তাহাদের স্থানে বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় ঈশ্বর স্বীকৃত হইয়াছেন। তিনি সর্বদেবেশ্বর। এই স্তরেও তিনি বিশ্বাতীত, তিনি দুরভিগম্য। কেহ তাহার নিকটে যাইতে পারে না। কিন্তু ধীরে ধীরে এই ধারণাটিও পরিবর্তিত হইয়া গেল এবং ঠিক তার পরের স্তরে আমরা দেখিতে পাই এমন এক ঈশ্বর যিনি সর্বত্র ওতপ্রোত রহিয়াছেন। নিউ টেস্টামেন্টে আছে, হে আমাদের স্বর্গবাসী পিতা। এখানেও এক ভগবানের কথা, যিনি মনুষ্য হইতে দূরে স্বর্গে বাস করেন। আমরা পৃথিবীতে বাস করিতেছি এবং তিনি স্বর্গে বাস করিতেছেন। আরও অগ্রসর হইয়া আমরা এরূপ শিক্ষা দেখিতে পাই যে ঈশ্বর চরাচর প্রকৃতিতে ওতপ্রোতভাবে আছেন। তিনি যে কেবল স্বর্গের ঈশ্বর তাহা নয়, তিনি পৃথিবীরও ঈশ্বর। তিনি আমাদের অন্তর্যামী ভগবান। হিন্দু দর্শন শাস্ত্রেরও একটি স্তরে ভগবানকে ঠিক এইভাবেই আমাদের অতি নিকটবর্তী বলা হইয়াছে। হিন্দু দর্শন এই পর্যন্ত গিয়া শেষ হইয়া যায় নাই, ইহার পরেও অদ্বৈতের একটি স্তর আছে। এই অবস্থায় মানুষ উপলব্ধি করিতে পারে যে ঈশ্বরকে, যে ভগবানকে সে এতদিন উপাসনা করিয়া আসিতেছে, তিনি কেবলমাত্র স্বর্গ ও পৃথিবীস্থ পিতা নন, পরন্তু আমি ও আমার পিতা এক। আত্মস্থ হইয়া যে ইহা উপলব্ধি করে সে স্বয়ং ঈশ্বর। কেবল প্রভেদ এই যে সে তাহার একটি নিম্নতর প্রকাশ। আমার মধ্যে যাহা কিছু যথার্থ বস্তু তাহাই তিনি, এবং তাহার মধ্যে যাহা সত্য তাহাই আমি। এই রূপেই ঈশ্বর ও মানবের মধ্যবর্তী পার্থক্য দূরীভূত হয়। এই প্রকারে আমরা বুঝিতে পারিলাম কি রূপে ঈশ্বরকে জানিলে স্বর্গ রাজ্য আমাদের অন্তরে আবির্ভূত হয়। প্রথম অর্থাৎ দ্বৈত অবস্থায় মানুষ বোধ করে সে জন, জেমস বা টম ইত্যাদি নামধেয় একটি ক্ষুদ্র ব্যক্তিত্ব সম্পন্ন আত্মা, এবং সে বলে সে অনন্তকাল ধরিয়া ওই জন, জেমস ও টমই থাকিয়া যাইবে, কখনই অন্য কিছু হইবে না। কোনো খুনি আসামি যদি বলে আমি চিরকাল খুনি থাকিয়া যাইব, ইহাও যেন ঠিক সেইরূপ বলা হইল। কিন্তু কালের পরিবর্তনে টম অদৃশ্য হইয়া সেই খাঁটি আদি মানব আদেমেই ফিরিয়া যায়। পবিত্রতা আত্মারাই দৈন্য, কারণ তাহারাই ঈশ্বরকে দর্শন করিবেন। আমরা কি ঈশ্বরকে দর্শন করিতে পারি? অবশ্য পারি না। আমরা কি ঈশ্বরকে জানিতে পারি? নিশ্চয়ই নয়। ঈশ্বর যদি জ্ঞাতই হন, তাহা হইলে তিনি আর ঈশ্বরই থাকিবেন না। জানা মানেই সীমাবদ্ধ করা, কিন্তু আমি ও আমার পিতা এক। আত্মাতেই আমি আমার বাস্তব পরিচয়ে পাই। কোনো কোনো ধর্মে এই সকল ভাব প্রকাশিত হইয়াছে। কোনো কোনো ধর্মে ইহার ইঙ্গিত মাত্র আছে, আবার কোনোটিতে ইহা একেবারে বর্জিত হইয়াছে। খ্রাইস্টের ধর্ম এখন এ দেশে খুব কম লোকের বোধগম্য। আমাকে ক্ষমা করিবেন, আমি বলিতে চাই তাহার উপদেশ এ দেশে কোনো কালেই উত্তম রূপে বোধগম্য হয় নাই। পবিত্রতা ও পূর্ণতা প্রাপ্তির জন্য ক্রম উন্নতির বিভিন্ন সোপানের সবগুলি অত্যাবশ্যক। ধর্মের বিভিন্ন পদ্ধতিগুলি মূলে একই রূপ ধারণা বা ভাবের উপর প্রতিষ্ঠিত। যীশু বলিতেছেন, স্বর্গরাজ্য তোমাদের অন্তরে বিদ্যমান। আবার বলিতেছেন, আমাদের স্বর্গস্থ পিতা। আপনারা কি রূপে এই উপদেশ দুইটির সামঞ্জস্য করিবেন? কেবল নিম্নোক্ত রূপে ইহার সামঞ্জস্য করিতে পারেন। তিনি অশিক্ষিত জনসাধারণের নিকট অর্থাৎ ধর্ম বিষয় ঐক্য লোকেদের শেষোক্ত উপদেশ দিয়াছেন। তাহাদিগকে তাহাদের ভাষাতেই উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল। সাধারণ লোক চায় কতগুলি সহজবোধ্য ধারণা, এমন কিছু যাহা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়। কেহ হয়তো জগতে শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারেন, কিন্তু তথাপি ধর্ম বিষয়ে তিনি হয়তো শিশু মাত্র। মানব যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করে, তখন বুঝিতে পারে যে স্বর্গরাজ্য তাহার অন্তরেই রহিয়াছে। তাহাই যথার্থ মনুরাজ্য, স্বর্গরাজ্য। এই রূপে আমরা দেখিতে পাই যে প্রত্যেক ধর্মে যে সকল
আপাত বিরোধ ও জটিলতা প্রতীত হয়, তাহা শুধু তাহার ক্রম উন্নতির বিভিন্ন স্তরের সূচনা করে। সেই হেতু ধর্মবিশ্বাস সম্বন্ধে কাহাকেও নিন্দা করিবার অধিকার আমাদের নাই। ধর্মের ক্রম বিকাশের পথে এমন সব স্তর আছে, যাহাতে মূর্তি ও প্রতীক আবশ্যক হইয়া থাকে। জীব ওই অবস্থায় ঐরূপ ভাষা বুঝিতেই সমর্থ। আরও একটি কথা আপনাদিগকে জানাইতে চাই, ধর্ম অর্থে কোনো মন গড়া মত বা সিদ্ধান্ত নয়। আপনারা কি অধ্যয়ন করেন অথবা কি মতবাদ বিশ্বাস করেন, তাহাই প্রধান বিচার্য বিষয় নয়, বরং আপনি কি উপলব্ধি করেন তাহাই জ্ঞাতব্য। পবিত্র আত্মারাই দৈন্য, কারণ তাহাদের ঈশ্বর দর্শন হইবে। ঠিক কথা, এই জীবনেই দর্শন হইবে, আর ইহাই তো মুক্তি। এমন সম্প্রদায় আছে যাহাদের মতে শাস্ত্রবাক্য জপ করিলেই মুক্তি পাওয়া যাইবে, কিন্তু কোনো মহাপুরুষ এরূপ শিক্ষা দেন নাই যে বাহ্য আচার অনুষ্ঠানগুলি মুক্তি লাভের পক্ষে অত্যাবশ্যক। মুক্ত হওয়ার শক্তি আমাদের মধ্যেই আছে। আমরা ব্রহ্মেই অবস্থিত এবং ব্রহ্মেরই মধ্যে আমাদের সব ক্রিয়াদি চলিতেছে। মতবাদ ও সম্প্রদায় প্রবৃত্তির প্রয়োজন আছে, কিন্তু সে সব শিশুদের জন্য। উহাদের প্রয়োজন সাময়িক। শাস্ত্র কখনো আধ্যাত্মিকতার জন্ম দেন নাই, বরং আধ্যাত্মিকতাই শাস্ত্র সৃষ্টি করিয়াছে। এ কথা যেন আমরা না বলি। এ পর্যন্ত কোনো ধর্মপুস্তক ঈশ্বরকে সৃষ্টি করিতে পারে নাই, কিন্তু ঈশ্বরই সকল উচ্চতম শাস্ত্রের উদ্দীপক। আর এ পর্যন্ত কোনো ধর্মপুস্তক আত্মাকে সৃষ্টি করে নাই, এ কথাও যেন ভুলিয়া না যাই। সকল ধর্মের শেষ লক্ষ্য আত্মাতেই ঈশ্বর দর্শন করা। ইহাই একমাত্র সর্বজনীন ধর্ম। ধর্মমত সমূহের মধ্যে সর্বজনীন বলিয়া যদি কিছু থাকে, তাহা হইলে এই ঈশ্বর অনুভূতিকে আমি এখানে উহার স্থলাভিষিক্ত করিতে চাই। আদর্শ ও রীতিনীতি ভিন্ন হইতে পারে, কিন্তু এই ঈশ্বর অনুভূতি কেন্দ্রবিন্দু স্বরূপ। সহস্র ব্যাসার্ধ থাকিতে পারে, কিন্তু উহারা এক কেন্দ্রে মিলিত হয় এবং উহাই ঈশ্বর দর্শন। ইহা এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের অতীত বস্তু। ইহা চিরকাল পান, ভোজন, বৃথা বাক্য ব্যয় এবং এই ছায়াবত মিথ্যা ও স্বার্থপূর্ণ জগতের বাহিরে। এই সমুদয় গ্রন্থ ধর্মবিশ্বাস ও জগতের সকল প্রকারের অসার আড়ম্বরের ঊর্ধ্বে ওই এক বস্তু রহিয়াছে, আর উহাই হইল তোমার অন্তরে ঈশ্বর অনুভূতি। একজন লোক পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মতবাদে বিশ্বাসী হইতে পারে। এ পর্যন্ত যত প্রকার ধর্মপুস্তক প্রণীত হইয়াছে, তাহা সব স্মরণ রাখিতে পারে এবং পৃথিবীতে সকল নদীর উতবাড়িতে নিজেকে অভিষিক্ত করিতে পারে। কিন্তু যদি তাহার ঈশ্বর অনুভূতি না হয়, তবে তাহাকে আমি ঘোর নাস্তিক বলিয়াই গণ্য করিব। অপর একজন যদি কখনো কোনো গির্জা বা মসজিদে প্রবেশ না করিয়া থাকেন, কোনো ধর্মানুষ্ঠান না করিয়া থাকেন, অথচ অন্তরে ঈশ্বরকে অনুভব করিয়া থাকেন এবং তদ্বারা এই জগতের অসার আড়ম্বরের ঊর্ধ্বে উত্থিত হইয়া থাকেন, তবে তিনি মহাত্মা, তিনি সাধু, বা যে কোনো নামে ইচ্ছা তাহাকে অভিহিত করিতে পারো। যখন দেখিবে কেহ বলিতেছে, কেবলমাত্র আমিই ঠিক, আমার সম্প্রদায়ই যথার্থ পথ ধরিয়াছে এবং অপর সকল ভুল করিতেছে, তখন জানিবে তাহারই সব ভুল। সে জানে না যে অপর মত সমূহের প্রামাণ্যের উপর তাহার মতের সত্যতা নির্ভর করিতেছে। সমুদয় মানব জাতির প্রতি প্রেম ও সেবাই ঠিক ঠিক ধর্মিকতার প্রমাণ। লোকে ভাবের উচ্ছ্বাসে যে বলিয়া থাকে, সকল মানুষই আমার ভাই, আমি তাহা লক্ষ্য করিয়া এ কথা বলিতেছি না, কিন্তু ইহাই বলিতে চাই যে সমস্ত মানব জীবনের একত্ব অনুভূতি হওয়া আবশ্যক। সকল সম্প্রদায় ও ধর্ম বিশ্বাসী ততক্ষণ অতি সুন্দর এবং আমি সেগুলিকে আমার বলিতে স্বীকার করিতে রাজি আছি, যতক্ষণ তাহারা অপরকে অস্বীকার করে না, যতক্ষণ তাহারা সকল মানব সমাজকে যথার্থ ধর্মের দিকেই পরিচালিত করিতেছে। আমি আরও বলিতে চাই যে
কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু উহার এই গণ্ডির মধ্যে মরা ভালো নয়। শিশু হইয়া জন্মগ্রহণ করা ভালো বটে, কিন্তু আমরণ শিশু থাকিয়া যাওয়া ভালো নয়। ধর্ম সম্প্রদায়, আচার অনুষ্ঠান, প্রতীকাদি শিশুদের জন্য ভালো, কিন্তু শিশু যখন বয়প্রাপ্ত হইবে তখনই তাহাকে হয়ে ওই গণ্ডিসমূহের বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাহিরে চলিয়া যাইতে হইবে। চিরকাল শিশু থাকা আমাদের কোনো ক্রমেই ভালো নয়। ইহা যেন বিভিন্ন বয়সের ও আকারের শরীরে একটি মাপের জামা পরাইবার চেষ্টার মতো। আমি জগতে সম্প্রদায়ে থাকার নিন্দা করিতেছি না। ঈশ্বর করুন আরও 2 কোটি সম্প্রদায় হোক, তাহা হইলে পছন্দ মতো আপন আপন উপযোগী ধর্মমত নির্বাচনের অধিক সুবিধা থাকিবে। কিন্তু একটি মাত্র ধর্মকে যখন কেহ সকলের পক্ষে খাটাইতে চায়, তখনই আমার আপত্তি। যদিও সকল ধর্ম পরমার্থত এক, তথাপি বিভিন্ন জাতির বিভিন্ন অবস্থায় সজ্জিত স্বজ্ঞাত বিভিন্ন আচার অনুষ্ঠান থাকিবেই। আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তিগত ধর্ম, অর্থাৎ বাহ্য প্রকাশের দৃষ্টিতে একটি নিজস্ব ধর্ম থাকা আবশ্যক। বহু বৎসর পূর্বে আমি আমার জন্মভূমিতে অতীব শুদ্ধ স্বভাব এক সাধু মহাত্মাকে দর্শন করিতে গিয়াছিলাম। আমরা আমাদের স্বয়ম্ভু বেদ, আপনাদের ধর্মগ্রন্থ বাইবেল, কুরআন এবং সকল প্রকার স্বপ্রকাশ ধর্মগ্রন্থ সম্বন্ধে আলোচনা করিলাম। আমাদের আলোচনার শেষে সেই সাধুটি আমাকে টেবিল হইতে একখানি পুস্তক আনিতে আজ্ঞা করিলেন। এই পুস্তকে অন্যান্য বিষয়ের মধ্যে সেই বৎসরের বর্ষণ ফলাফলের উল্লেখ ছিল। সাধুটি আমাকে উহা পাঠ করিতে বলিলেন এবং আমি উহা হইতে বৃষ্টিপাতের পরিমাণটি তাহাকে পড়িয়া শুনাইলাম। তখন তিনি বলিলেন, এখন তুমি পুস্তকটি একবার নিংড়াইয়া দেখো তো। তাহার কথা মতো আমি ঐরূপ করিলাম। তিনি বলিলেন, কই বৎস, 1 ফোঁটা জলও যে পড়িতেছে না। যতক্ষণ পর্যন্ত না জল বাহির হয় ততক্ষণ পর্যন্ত উহা পুস্তক মাত্র। সেইরূপ যতদিন পর্যন্ত তোমার ধর্ম তোমাকে ঈশ্বর উপলব্ধি না করায়, ততদিন উহা বৃথা। যিনি ধর্মের জন্য কেবল গ্রন্থ পাঠ করেন, তাহার অবস্থা ঠিক যেন একটি গর্দবের মতো, যাহার পিঠে চিনির বোঝা আছে, কিন্তু সে উহার মিষ্টত্বের কোনো খবর রাখে না। মানুষকে কি এই উপদেশ দেওয়া উচিত যে সে হাঁটু গাড়িয়া কান্দিতে বসুক আর বলুক, আমি অতি হতভাগ্য ও পাপী? না, তাহা না করিয়া বরং তাহার দেবত্বের কথা স্মরণ করাইয়া দেওয়া উচিত। আমি একটি গল্প বলিতেছি। শিকার অন্বেষণে আসিয়া এক সিংহী এক পাল মেষ আক্রমণ করিল। শিকার ধরিবার জন্য লাফ দিতে গিয়া সে একটি শাবক প্রসব করিয়া সেখানেই মৃত্যু মুখে পতিত হইল। সিংহ শাবকটি মেষ পালের সহিত বর্ধিত হইতে লাগিল। সে ঘাস খাইত এবং মেষের মতো ডাকিত। সে মোটেই জানিত না যে সে সিংহ। একদিন এক সিংহ সবিস্ময়ে দেখিল যে মেষ পালনের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতো ডাকিতেছে। ওই সিংহকে দেখিয়া মেষের পাল এবং সেই সঙ্গে ওই সিংহটিও পলায়ন করিল। কিন্তু সিংহটি সুযোগ খুঁজিতে লাগিল এবং একদিন মেষ সিংহটিকে নিদ্রিত দেখিয়া তাহাকে জাগাইয়া বলিল, তুমি সিংহ? সে বলিল, না। এই বলিয়া মেষের মতো ডাকিতে লাগিল। কিন্তু আগন্তুক সিংহটি তাহাকে একটি হ্রদের ধরে লইয়া গিয়া জলের মধ্যে তাহাদের নিজ নিজ প্রতিবিম্ব দেখাইয়া বলিল, দেখো তো তোমার আকৃতি আমার মতো কি না। সে তাহার প্রতিবিম্ব দেখিয়া স্বীকার করিল যে তাহার আকৃতি সিংহের মতো। তারপর সিংহটি গর্জন করিয়া দেখাইল এবং তাহাকেও সেইরূপ করিতে বলিল। মেষ সিংহটিও সেইরূপ চেষ্টা করিতে লাগিল এবং শীঘ্রই তাহার মতো গম্ভীর গর্জন করিতে পারিল। এখন সে আর মেষ নয়, সিংহ। বন্ধুগণ, আমি আপনাদের সকলকে বলিতে চাই যে আপনারা সকলে সিংহের মতো পরাক্রমশালী। যদি আপনাদের গৃহ অন্ধকার বৃত্ত থাকে, তাহা হইলে কি আপনারা বুক চাপড়াইয়া অন্ধকার অন্ধকার বলিয়া কান্দিতে থাকিবেন?
তাহা নয়। আলো পাইবার একমাত্র উপায় আলো জ্বালা, তবেই অন্ধকার চলিয়া যাইবে। ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা, তবেই পাপ ও অপবিত্রতা রূপ অন্ধকার দূরীভূত হইবে। তোমরা উচ্চ প্রকৃতির বিষয় চিন্তা করো, হীনতার কথা ভাবিও না।